যেরকম 2021-এ পা ভাঙার নাটক করেছিলেন, পুরোটা ইলেকশন পা ভাঙার নাটক করে যেদিনকে রেজাল্ট বেরোলো তার পরের দিন উনি হুইলচেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। ঠিক একই নাটক এই ভেতরে যারা যারা সিকিউরিটি পার্সোনাল আছে 14 জনকে বলা হচ্ছে তারা নাকি আহত। বাপরা, আমরা 5-6 জন আর সিকিউরিটি 14 জনকে আমরা মেরে ফেললাম। কত নাটক করবেন? ডিসপেন্সারিতে গিয়ে ওখানে গিয়ে কারুর ডান হাত কারুর বাঁ হাত কাউকে জিজ্ঞেস করছেন আপনারা কি হয়েছে? আপনি তো বাইরে ছিলেন, আপনাকে কে মেরেছে, কে আপনাকে অ্যাটাক করেছে? সেই মহিলা হাসছেন, নামটা বলতে পারছেন না, বলবেন কি করে? গল্পটা যে কিভাবে প্লেস করতে হবে পাবলিকের সামনে ওই 8খানা বলেছেন, অভিমন্যুর মতো 8খানা বলেছেন, বেরোবার রাস্তাটা আর বলেননি, উনি পালিয়ে গেলেন। ওই নাটকটা কিভাবে সাজানো হয়েছে অরূপ বিশ্বাস, ফিরাদ ববি হাকিম এবং অধ্যক্ষ মহোদয় যখন স্ক্রিপ্টটা লিখবেন একটু ভালোভাবে লিখবেন, বিশ্বাসযোগ্য করবেন। আজকাছরা লিখে দিচ্ছেন তাড়াহুড়োতে, ঠিক জমলো না ব্যাপারটা, ভালো করে লিখবেন। দেখুন, আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার খুব ক্লিয়ারলি, খুব ক্ল্যারিটির সাথে পরিষ্কার বলে দিয়েছেন যে উনি সোনাগাছির আমাদের যারা বোনেরা রয়েছেন তাদেরকে সম্মান করেন। আজকে উনি পুলিশকে বলেছেন যে তাদের কোনো আদর্শ নেই, তাদের কোনো নৈতিকতা নেই, তাদের কোনো নীতি নেই, কিচ্ছু নেই। এবং তিনি স্পেসিফিক্যালি আপনাদেরকেও মেসেজ পাঠিয়েছেন তার বক্তব্য, যেটা খুব টুইস্ট করে তৃণমূল তার ফায়দা নিতে চাইছে। আমি তৃণমূলের যারা নেত্রীরা ভিতরে অনেক চেঁচামেচি করেন, চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, ডক্টর শশী পাজা মহাশয়া, আপনি তো আবার শিশু কল্যাণ, মহিলা শিশু কল্যাণ মন্ত্রী, আপনারা অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছিলেন, শুধু ওই পুলিশের মাকে আর স্ত্রীকে অপমান করেনি, সমগ্র পশ্চিমবঙ্গের নারীকে অপমান করা হয়েছিল। অ্যারেস্টটা করে দেখান ডক্টর শশী পাজা, মমতা ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, বুকের পাটা থাকে আর সত্যি যদি আমাদের বাংলার মহিলাদের সম্মান করে, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্টটা করে দেখান, তাহলে বুঝবো যে সত্যি আপনাদের দল মহিলাদের সম্মান করে। রাজনীতি করার চেষ্টা করবেন না। আমাদের প্রদেশ সভাপতি পরিষ্কার ভাবে ওনার যে বক্তব্য উনি বলেছেন, লজ্জা রাখার জায়গা নেই, কষ্ট রাখার জায়গা নেই, দুঃখ রাখার জায়গা নেই। এই রাজ্যে তো মানুষের জীবনের দাম নেই। আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি, ক্রিমিনালসদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সামান্য বাই ইলেকশন, তার উল্লাস, তার জয় জয়কার, আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে। কোনো কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয়, আসল বোম। আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না এ ফাটায়, বন্দুক ফাটায়, কদিন বাদে সেটাও দেখবে। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব নেতা ফাটিয়েছেন। এটা হচ্ছে ক্রিমিনালদের দল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।